দেখছেন এজিটি লাইভ 24/7। 99.7 AGT Live 24/7. খেত মজুরি আন্দোলনে লাল পতাকা উঠছে উড়বে খেত মজুরি আন্দোলন পিছিয়ে পড়া মানুষ আমরা কিছুক্ষণ নিরাপত্তা পালন করব। ঠিক আছে। আজ বিশ্ব কমিউনিস্ট আন্দোলন তথা ভিয়েতনাম মুক্তিযুদ্ধের ভিয়েতনামের স্বাধীনতার অন্যতম বর্ণময় নেতা কমরেড হো চি মিন, যিনি চাচা হু হিসেবে পরিচিত, তার 137তম জন্মদিন। আজকের এই দিনে তিনি ভিয়েতনামের একটা প্রত্যন্ত গ্রামে, যখন ভিয়েতনাম ফ্রান্সের উপনিবেশ ছিল, সেই সময় জন্মগ্রহণ করেছেন একটা খুবই দরিদ্র কৃষক পরিবারে। সেখানে দারিদ্রতার কারণে তার লেখাপড়ার সুযোগ ছিল না। ভিয়েতনাম তখন খুব অনগ্রসরও ছিল। তিনি জীবিকা নির্বাহ এবং তার সাথে লেখাপড়ার জন্য একটা জাহাজের খালাসির কাজ নিয়ে এই ছোট্ট বয়সে ফ্রান্সে চলে যান। সেখানে কিছু লেখাপড়া করেন। তারপর 1911 সালে তিনি ফ্রান্স থেকে বেরিয়ে কিছুদিন আমেরিকাতে ছিলেন, সেখান থেকে লন্ডন, প্যারিস। তার এই ভ্রমণকালে একদিক থেকে জীবিকা, আরেক দিক থেকে শিক্ষা, তিনি ইউরোপের যারা কমিউনিস্ট আন্দোলন তথা সমাজতন্ত্রের যারা তখন তার পক্ষে প্রচার করছিলেন, তাদের সংস্পর্শে আসেন। সেভাবে তিনি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন এবং আবার ফ্রান্সে ফিরে যান। 1920 সালে ফ্রান্স কমিউনিস্ট পার্টি তার একজন প্রতিষ্ঠাতা সদস্য তিনি হন, অতি অল্প বয়সে। সেখান থেকে তিনি সোভিয়েত ইউনিয়ন এবং চীন হয়ে সেখানে ভিয়েতনামে ফিরে আসেন এবং তার উদ্দেশ্য ছিল তখন এই চীন, সোভিয়েত বা অন্যান্য দেশে যারা নির্বাসিত বা নানা কাজে যারা ভিয়েতনামিসরা এই জীবন জীবিকার জন্য ছড়িয়ে ছিটেছিলেন, তাদেরকে ঐক্যবদ্ধ করে ভিয়েতনামকে উপনিবেশিকতা থেকে মুক্ত করার জন্য লড়াই করা। এবং এভাবে তিনি 1930 সালে ইন্দো চীন কমিউনিস্ট পার্টি তথা যে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি, তার করেন 1930 সালে। এইভাবে 1940 সালে এই যে হো চি মিন যে নাম, তার আসল নাম গুয়েন শিন কাং, তিনি হো চি মিন নাম ধারণ করে তিনি ভিয়েতনামে যান। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। জাপান এবং এই জার্মানি এরা ঐক্যবদ্ধ। সেই সময়তে ভিয়েতনাম ছিল জাপানিদের হাতে। জাপান যখন পরাজিত হয়, তখন সেপ্টেম্বর 1945 ইংরেজিতে তিনি
উত্তর ভিয়েতনামের স্বাধীনতার ঘোষণা করেন এবং সেখানে যে একটা স্বাধীন দেশ হিসাবে সেই দেশ দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু জাপানিজরা পরাজিত হলেও আমেরিকান শক্তি তাদের উপস্থিতি ছিল গোটা এই পূর্ব এশিয়ার দেশগুলোতে। এই ভিয়েতনামকেও আমেরিকা দখল করে শেষ পর্যন্ত একটা চুক্তি হয় 1954 ইংরাজিতে জেনেভার উপস্থিতিতে। উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম ভাগ হয়। উত্তর ভিয়েতনাম কমিউনিস্ট ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম হলো আমেরিকান উপনিবেশ। এবং সে ইতিহাস জানেন কিভাবে এই দক্ষিণ ভিয়েতনাম তার উপরে আমেরিকা শুধু 54 সাল থেকে না, আগে থেকেই যে কিভাবে নরহত্যা করেছে। 1954 থেকে 1975 ইংরাজি দিন না 30শে এপ্রিল তার স্বাধীনতা বা মুক্তি লাভ না হয়, আমেরিকা 60 লক্ষ টন বোমা ফেলে এই ভিয়েতনামের উপরে, 60 লক্ষ টন। আর তার সাথে 20 লক্ষ টন বিষ, 20 লক্ষ টন বিষ, অর্থাৎ এই বিষ জ্বালার মধ্য দিয়ে যেখানে ঢেলে দিয়েছে সেখানে ধান, সবজি বা অন্য কোনো গাছগাছালি টিকতে পারে না। এইভাবে গোটা ভিয়েতনামের মাটি পুড়িয়ে দিয়েছে। কিন্তু হো চি মিন যদিও শেষ পর্যন্ত তিনি জীবিত ছিলেন না, সে ভিয়েতনাম 1975 30শে এপ্রিল আমেরিকার হাত থেকে মুক্ত হয় এবং 4 লক্ষর কাছাকাছি ভিয়েতনামের মুক্তিযোদ্ধা সেই লড়াইয়ে জীবন দেন। শুধু ভিয়েতনামেরও জীবন দিয়েছেন তা নয়, যে প্রায় 59,000 আমেরিকান সৈন্য তাদেরও সেখানে মৃত্যুবরণ করতে হয়। এইভাবে মার্কিন সাম্রাজ্যবাদ একটা ছোট্ট দেশকে রাখার জন্য তার সমস্ত শক্তি নিয়োগ করেছে, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় বরণ করেছে। আমরা ভারতবর্ষের যারা বামপন্থীরা, সেই 70 দশকে যারা এসএফআই বা তখন ডিওয়াইএফআই ছিল না, আমরা খুবই গর্বিত। আমাদের দেশে তখন আমি ছাত্র ছিলাম ক্লাস 9-এর, তখন আমাদের দেশে আওয়াজ উঠেছিল, আমার নাম তোমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম। সে ভিয়েতনাম আজকে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র মুক্ত না, উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম দুটো যুক্ত হয়ে ঐক্যবদ্ধ ভিয়েতনাম, সমাজতান্ত্রিক ভিয়েতনাম। গত 75 সাল থেকে এই এখন অবধি অর্থনীতিতে, শিক্ষায়, আধুনিকতায়, সমস্ত ক্ষেত্রেতে সারা পৃথিবীতে অন্যতম এগিয়ে যাওয়ার দেশ নাম ভিয়েতনাম সমাজতন্ত্রের হাত ধরে। এই ভিয়েতনাম যুদ্ধে তখনকার সময়েতে যে হিসাব নিকাশ করা হয়েছে, $17,000 কোটি ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা খরচ করেছে। আজকের দিনে এটা আরও বহুগুণ বেশি, লক্ষ লক্ষ কোটি ডলার, ভারতের টাকা হিসাব করলে পরে অসংখ্য। তো আজকের দিনে আমরা যখন ভিয়েতনামের এই কমরেড হো চি মিন চাচা হোর 137তম তার জন্মদিবস উদযাপন আমরা করছি, এটা আনুষ্ঠানিকতা না। এই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুনরায় এই পৃথিবীতে প্রত্যক্ষ যুদ্ধ ইরানে করছে, পরোক্ষ যুদ্ধ ইউক্রেনে হচ্ছে, এইভাবেই মানব জাতিকে ধ্বংস করছে। যার ফলশ্রুতি আমাদের এখানে জ্বালানি সংকট, যার ফলশ্রুতি দ্রব্যমূল্য বৃদ্ধি, যার ফলশ্রুতি আমাদের দেশের উৎপাদনে ঘাটতি। কিন্তু দুর্ভাগ্যের আমাদের দেশের নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার এগুলো উপলব্ধি করছে না। এবং আমাদের দেশের সরকার, আমরা যখন হো চি মিন, স্টালিন তাদের জীবনের বৃত্তান্তগুলো বলছি, তারা বলছে না বিদেশি নায়কদের কথা।
আরে সে বিদেশিদের কাছেই তো আমাদের দেশের প্রধানমন্ত্রী গিয়ে মাথা নত করে গিয়ে আজকে এই দেশের 140 কোটি মানুষের জীবন শেষ করছে। কাজেই আমরা আজকে যখন হোচিমিনকে স্মরণ করছি, পৃথিবী একটা জটিল পরিস্থিতিতে, আমরা ভারতবর্ষের 140 কোটি মানুষ খুবই সংকটের মধ্যে, একমাত্র হোচিমিন, লেনিন তাদের দেখানো পথেই এ থেকে আমাদের দেশ বা সারা পৃথিবী মুক্ত হতে পারে। আমরা সেই লক্ষ্যে সারা পৃথিবীর মানব জাতিকে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ নেওয়ার মধ্য দিয়েই চাচা হোর এই 137তম দিবসে তাদের শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। Chinio koktoma naima bagui. Belai hambai. ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.